নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছানার ফিরনি। ফিরনির জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চাল পরিষ্কার জলে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন, চালটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে, হালকা প্রেস করলেই ভেঙে যাচ্ছে। এবার এই চালটা একটা মিক্সিং জারে নিয়ে নেব। এখন এই চালটা বেটে নেব। খুব মিহি করে বাটবো না, একটু দানা দানা রেখে বেটে নেব। চালটা বেটে নেওয়ার পর এই বাটিতে ঢেলে নিচ্ছি। একটা বাটিতে 200 ml পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়েছি। এখন এতে পাউডার দুধ দিয়ে দিচ্ছি 75 গ্রাম। এবার এটাকে ভালোভাবে গুলে নেব। দুধটা গুলে নেওয়া হয়ে গেছে, এখন এটা সাইডে সরিয়ে রেখে দেবো, এটা পরে ব্যবহার করব। ফিরনির জন্য ছানা নিয়েছি 300 গ্রাম। এটা কিন্তু ঘরে তৈরি ছানা নয়, এটা বাজার থেকে কেনা ছানা। আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন। ছানাটা হালকা হালকা প্রেস করে একটু স্ম্যাশ করে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। একেবারে যে নিখুঁত বলের শেপ দিতে হবে তা কিন্তু নয়, জাস্ট একটু আলাদা আলাদা একটু গোল শেপ হলেই হবে। আপনারা চাইলে ছানাটা স্ম্যাশ না করে সরাসরিও ব্যবহার করতে পারেন। সব ছানার বলগুলো তৈরি করে নিয়েছি। এদিকের কাজ শেষ, এবার চলুন ফিরনি বানানোর কাজে লেগে পড়ি। ফিরনির জন্য আগেই আমি 3 লিটার দুধ ফুটিয়ে 2 লিটার করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে চাল বাটাটা দিয়ে দেব। চাল বাটাটা দেওয়ার সময় ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, আর তা নাহলে নিচে দলা পেকে যাবে। মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে ফিরনিটাও ঘন হয়ে এসেছে। এবার ছানার বলগুলো দিয়ে দেব। ছানার বলগুলো একবারে দিতে যাবেন না, এতে দলা পেকে যাবে। একটু এলোমেলোভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। এবার খুব হালকা হাতে ফিরনিটা নেড়ে নেব, যাতে ছানার বলগুলো ভেঙে না যায়। আরো মিনিট 3-4 একদম লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আবারও বলছি, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না, এতে নিচে আটকে যাবে আর ছানার বলগুলো ভেঙে যাবে। আর পোড়া লেগে গেলেও কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন প্রথমে যে দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিতে হবে। দুধটা দিয়ে হাই ফ্লেমে আরো 3-4 মিনিট ফুটিয়ে নিলাম। এবার দিচ্ছি 200 গ্রাম গ্রেট করা খেজুর গুড়ের পাটালি। আর এখন আমার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে। এই লো ফ্লেমে রেখেই গুড়টা মিশিয়ে নেব। গুড়টা মিশিয়ে নিয়ে ফিরনিটা আরো মিনিট 5-6 ফুটিয়ে নিয়েছি। ফিরনিটা একদম সঠিক ঘনত্বে চলে এসেছে। আমার এই ছানার ফিরনির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।